আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তবে রে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা বেশি দামি, বেশি উত্তম, বেশি সম্মানী। দুনিয়ার মানুষেরা রে, লানা শামসুন ওয়ালিল আফাক শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইয়াশা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা বেশি দামি, বেশি সম্মানী, বেশি উত্তম। তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আমি আয়েশার ঘরে যে সূর্য, এই সূর্য উদয় হয় ইয়াশারের নামাজের পরে। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী ইয়াশারের নামাজের পরে যে মুহূর্তে আমার ঘরে আগমন করে, রাসূল আগমন করার পূর্বে আমার ঘরটাকে অন্ধকার, যেই মুহূর্তে বিশ্ব নবী আমার ঘরে প্রবেশ করে, রাসূলের নূরানি চেহারা এমন ভাবে আলো দে, সেই আলোর দ্বারা আমি আয়েশা হাতের মধ্যে একটা সুই নিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইয়া আমি কাপড় সিলি করতে পারি। একজনে বলতেছে, বলুন তো দেখি কোন নামটা বেশি প্রসিদ্ধ? এমনিতে একজন বলতেছে আসমান প্রসিদ্ধ, আরেকজন বলতেছে জমিন প্রসিদ্ধ, আরেকজন বলতেছে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত এইগুলা প্রসিদ্ধ, আরেকজন বলতেছে না চন্দ্র সূর্য প্রসিদ্ধ, আরেকজনে বলতেছে না পানি প্রসিদ্ধ। ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহ আলাইহি এই মজলিসের ভিতরে বসা ছিল, উনি বললেন না, এইগুলা প্রসিদ্ধ না। তাহলে কি প্রসিদ্ধ? ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রসিদ্ধ হলো আমার আল্লাহর নাম। জোরে বলি সুবহানাল্লাহ। বারা কিছুদিন যাইতে না যাইতে ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন ছেড়ে পরকালে চলে গেলেন। এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরাও কিন্তু থাকবো না, নাকি থাকবো? চলে যাব। এখন আছি আর নাও থাকতে পারি। কোথায় যাব? কবরে যাব। আল্লাহ বলেন, এই পৃথিবীটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই পৃথিবী যত মানুষ আছে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তবে প্রাণী বলতে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী বলতে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। ভাইরা, এই দুনিয়াতে আছি, আমরা থাকবো না। কোথায় যাব? কবরের জগতে চলে যাব। কি নিয়ে যাব? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস নিয়ে যদি তুমি কবরে হাজির হইতে পারো। কোন দুইটা জিনিস? আল্লাহ বলেন, এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? আল্লাহ বলেন, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। এই দুইটা জিনিস নিয়ে যদি বান্দা তুমি কবরে হাজির হয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবরে আযাব দিব না। তোমার জন্যই আমি আল্লাহ কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ তোমার জন্যই জান্নাত তৈরি করে রেখে দিয়েছি।
আমার ভাইয়েরা বন্ধুগণ, ইমাম সিবাওয়াই রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন যাইতে না যাইতে উনি দুনিয়ার জমিন ছেড়ে মৃত্যুবরণ করলেন, পরকালে চলে গেলেন। উনার কাছের এক বন্ধু উনাকে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরে এমনিতেই আল্লাহর ওলিকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর ওলি, কবরের জগতে আপনি কেমন আছেন? কবরের জগতে কি আপনি কষ্টে আছেন নাকি সুখে আছেন? এমনিতে ইমাম সিবাওয়াই রহমাতুল্লাহ আলাইহি বলে, বন্ধু, কবরের জগতে মহান আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, এত ইজ্জত দান করেছে। মহান আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। বন্ধু, কোন আমলের কারণে আল্লাহ তোমার কবরে জান্নাতের বাগান বানায়া দিয়েছে? কোন আমলের কারণে? ইমাম সিবাওয়াই রহমাতুল্লাহ আলাইহি বলে, বন্ধু, তোমার কি স্মরণ আছে? এক মজলিসের ভিতরে বসে আমরা আলোচনা করেছিলাম। কেউ বলেছে আসমান প্রসিদ্ধ, কেউ বলেছে জমিন প্রসিদ্ধ, কেউ বলেছে চন্দ্র প্রসিদ্ধ, কেউ বলেছে আসমানের তারা প্রসিদ্ধ, কেউ বলেছে পানি প্রসিদ্ধ, কেউ বলেছে জমিন প্রসিদ্ধ। সেদিন আমি ইমাম সিবাওয়াই বলেছিলাম, এইগুলা প্রসিদ্ধ না, প্রসিদ্ধ হলো আমার আল্লাহর নাম। ও বন্ধু, আমি যখন কবরের জগতে চলে আসলাম, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইমাম সিবাওয়াই, দুনিয়াতে টাকাকালীন অবস্থায় আমি আল্লাহর নামটাকে তো প্রাধান্য দিয়েছো। আমি আল্লাহ যেন বড়, আমি আল্লাহকে বড় বলে তুমি ঘোষণা করেছো, আমার নামটাকে ইজ্জত দিয়েছো, আমার নামটাকে সম্মান করেছো। ও ইমাম সিবাওয়াই, যেহেতু তুমি কবরের জগতে চলে আসছো, আমি আল্লাহ তোমাকে সম্মান দান করে তোমার কবর জান্নাতের বাগান বানায়া দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আপনারা বলুন তো দেখি, আল্লাহর প্রশংসা করলে পরে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? খুশি হইয়া কি করে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার প্রশংসা করতেছো, আমি আল্লাহকে ডাকতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবরের জগতে সম্মান দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করার জন্যই, আমি আল্লাহকে ডাকার জন্যই, আমি আল্লাহর প্রশংসা করার জন্যই তোমাদেরকে কি করেছি? সৃষ্টি করেছি। আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ কি করেছে? আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের ডিউটি কি? আল্লাহকে ডাকা। আমাদের ডিউটি কি? আল্লাহকে ডাকা। আমার ভাইরা, আল্লাহকে ডাকলে পরে আল্লাহ বলেন, সাথে সাথে আমি আমার বান্দার ডাকে জবাব দিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মাছের পেটের ভিতরে ছিল। পয়গম্বর ইউনূস নবীকে মাছে খেয়ে ফেলছিল, একটা মাছ না। মুফাসসিরিন কেরাম বলেন, দুইটা মাছ পয়গম্বর ইউনূস নবীকে খেয়েছে। প্রথমে একটা মাছ খাইছে, এরপরে আরেকটা মাছ খেয়ে ফেলছে, বড় আরেকটা মাছ, মাছ সহ খেয়ে ফেলছে। দুইটা মাছের পেটের ভিতরে পয়গম্বর ইউনূস নবী। এবার মাছ পয়গম্বর ইউনূস নবীকে পেটের ভিতরে ঢুকাইয়া সমুদ্র চক্কর দেওয়া আরম্ভ করে দিয়েছে। সমুদ্র চক্কর দিতে দিতে মাছ একেবারে দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার পরে মাছ একেবারে সমুদ্রের নিচে চলে গেছে। সমুদ্রের নিচে যাওয়ার পরে পয়গম্বর ইউনূস নবীর কানের মধ্যে একটা আওয়াজ চলে আসছে, গুন 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 করে আওয়াজ শোনা যায়। তখন পয়গম্বর ইউনূস নবী বলে, পরওয়ারে দিগারে আলম, সমুদ্রের নিচে চলে এসেছি। এই মুহূর্তে শুনতে পেলাম গুন 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 করে আওয়াজ। ওগো আহকামুল হাকিমিন,
এই আওয়াজ কিসের আওয়াজ? এই আওয়াজ কে দিতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর ইউনূস, এই সমুদ্রের পানির নিচে আমি আল্লাহ ছোট্ট ছোট্ট পাথরগুলো তৈরি করে রেখে দিয়েছি। এই পাথরগুলা আমি আল্লাহর নামের জিকির আদায় করছে। সুবহানাল্লাহ। তো আস্তে আস্তে বললেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস নবী বলে, পাথর হইয়া আল্লাহর নামের জিকির করে, পাথর হইয়া আল্লাহর নামের তাসবিহ আদায় করে। তবে আমি পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে আছি, আমি তো এত বড় বিপদে আছি, আমি তো আমার মালিককে বলে থাকতে পারি না। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে সিজদায় পড়ে আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর যেই মুহূর্তে আমি আল্লাহকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার পয়গম্বর যেই মুহূর্তে আমি আল্লাহকে ডাক দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে তিন অন্ধকার থেকে নাজাত দিয়ে সমুদ্রের কিনার পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায়া দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আপনারা বলুন, আল্লাহকে ডাকলে লাভ না লস? বেশি লাভ না কম লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিব। আমি আল্লাহকে ডাকলে তোমার বিপদ আমি আল্লাহ ইহসান করে দিব। যেমনি ভাবে আমার পয়গম্বরকে বিপদ থেকে মুক্তি দিয়েছিলাম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের অভাব দূর করে দিব। তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দিব। তোমরা যখন বিপদে থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ মুক্ত করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তা না, মূর্তি পূজারি মূর্তির সামনে লইয়া ডাকে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। বলুন তো দেখি আপনারা, মূর্তি কি কোনো কথা বলতে পারে? কথা বলার শক্তি আছে? কোন যোগ্যতা আছে কথা বলার? নাই। রাসূলের যুগে এক ইহুদি মূর্তি বানাইয়া মূর্তির কান দলইয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যা। এমন সময় ইহুদির দর্শে ফসরাবে। ইহুদি কো, এখন আমার দর্শে ফসরাবে, আমার ক্ষুধা আমার খান্দে, এখন আমি কেমনে ফসরাবটা করতাম? আমার ক্ষুধারে খান্দ লইয়া যদি ফসরাব করিতে আমার ক্ষুধা তো দেখতে লাইব। কি বলেন, দেখতে লাইতো না? এখন কথা হলে ক্ষুধারে রাস্তার মধ্যে নামাই, ক্ষুধারে খান্দ থেকে কি করছে? রাস্তার মধ্যে নামাইছে। রাস্তার মধ্যে নামাইয়া ইহুদি অন্য সাইডে যাইয়া দাঁড়াইয়া ফসরাব আরম্ভ করে দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, এরা একটা অভ্যাস, দাঁড়ায় প্রস্রাব করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনিতেই এই রাস্তা দিয়ে আরেকজন যাইতেছে, মিস্টার ডগ। ডগ তো কি? মাশাআল্লাহ, আপনারা দেখা যায় ইংরেজি জানেন, দেখা যায় বেশি। হ্যাঁ,
সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। অনেক মানুষে শিক্ষিত মানুষে আমাদেরকে বলে, আরে হুজুররা কিছু বুঝে না, হুজুররা ইংরেজি জানে না, হুজুরদের মাথার মধ্যে ব্রেন নাই, মেধা নাই। বলুন তো দেখি, আমার মতো সুডো বক্তা 2-3 মাসের ভিতরে 33টা মাহফিল দেখছি ডায়েরির মধ্যে, মাত্র 33টা মাহফিল থাকলে 33টা মুরুগ মিস নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুরগের রান চাবাইতে চাবাইতে আমরা বুঝি না, তোমরা হিদলের ভর্তা খায় তোমরা বুঝো। কথা বলেন ঠিক কিনা? আরে হুজুরা বুঝে আর মাথার মধ্যে ব্রেন নাই, কয় কি কয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মিস্টার ডগ যখন এই রাস্তা দিয়ে যায়, এই মিস্টার ডগেরও ধরছে ফসরাবি। কুত্তার একটা অভ্যাস দেখবেন, কুকুর সমান জায়গার মধ্যে ফসরাব করে না, উঁচা জায়গা দেখে ট্যাংডা আলগি মাইরে ফসরাব করে। কথা বলেন ঠিক কিনা? কুকুরে উঁচা জায়গা খুঁজতেছে, হঠাৎ করে দেখে লাগছে মূর্তিরে, এতক্ষণে একটা জায়গা পাইছি, ডাইরেক্ট মূর্তির মুখের মধ্যে কুকুর ফসরাব করে দিছে। ইহুদি কো, হাই রে হাই, আমার কুত্তারে, আমার মূর্তিরে কুকুরে ফসরাব করে বইরা লাইছে, হাই হাই কি করতাম। এমনিতেই ইহুদি মূর্তির সামনে যায়, তোর মুখের ভিতরে, তোর মুখের উপরে কুকুর ফসরাব কইরা দে, তুই ফিরাইতে পারলে না? তুই আমার কেমন ক্ষুধা, তোর সামনে খাবার দিলে তুই খাইতে পারস না, তুই আমার কেমন ক্ষুধা, তোরে আমি ক্ষুধা আজকের পর থেকে মানব না। এই রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে চলে গেলেন, ডাক দেয়া বলেন, ওগো বিশ্ব নবী, আমি যাকে খোদা মানি, আমি যার পূজা করি, ওর শরীরের মধ্যে কুকুর প্রস্রাব কইরা দে, কিন্তু আমার খোদা তাড়াইতে পারে না, এই শক্তিটা নাই। ওগো বিশ্ব নবী, তার সামনে খাবার দিলে পরে সে নিজে নিজে খাইতে পারে না। ওগো বিশ্ব নবী, সে আবার আমাকে কেমনে হেফাজত করবে, সে আবার আমাকে কেমনে খাওয়াবে, আমার বুঝে আসে না, সে আমার খোদা হতে পারে না। ওগো বিশ্ব নবী, আপনার দরবারে চলে এসেছি, এই বাতিল ধর্ম আমি ছেড়ে দিতে চাই, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল বললেন, রে ইহুদি, তোর ভিতরে ইলমি বুঝ ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আয় আয়, তোকে আমি কালিমা পড়ায়া মুসলমান বানাই দেই। জোরে বলি সুবহানাল্লাহ। মূর্তি পূজারী কি করে? দেবতাকে সামনে রাইখা ডাকে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, না সাড়া দেয় না, জবাব আয় না। হঠাৎ করে ভুলবশত সফকাতুল লিসান, স্লিপ অফ টাং, ভুলবশত মূর্তির জবান দিয়ে, মূর্তি পূজারীর জবান দিয়ে উচ্চারণ হয়ে গেল ইয়া সমাদ। সমাদ কার নাম? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। মূর্তি পূজারীর জবান দিয়ে যখন সমাদ শব্দ উচ্চারণ হয়ে গেল, এমনি আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা কেন তুমি আমাকে ডাক দিয়েছো? মূর্তি পূজারী আশ্চর্য হয়ে গেল, ডান দিকে তাকাইয়া দেখে কোনো মানুষ দেখা যায় না, বামে তাকাইয়া দেখে কোনো মানুষ দেখা যায় না, সামনে উপরে তাকাইয়া দেখে কোনো মানুষ দেখা যায় না। এমনি মূর্তি পূজারী বলেন, 40 বছর যাবত আমি আমার দেবতার পূজা করি, আমার দেবতা আমার ডাকে জবাব দেয় না, সাড়া দেয় না, ভুলবশত আমার জবান দিয়ে মুসলমানের খোদার নাম উচ্চারণ হয়ে গেল। মুসলমানের খোদা
আমার ডাকে জবাব দিয়ে দিলেন, আমার বিশ্বাস হয়ে গেল। ওগো মুসলমানের খোদা, কোথায় আপনি? আপনি আমার সামনে আসেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই। আহকামুল হাকিমিন বাহির থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, রে বান্দা, না না, চামড়ার চক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পারবা না, তবে রে বান্দা অতি সহজে আমাকে দেখতে পারবা। আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর প্রশংসা আদায় করো। আমি আল্লাহকে ডাকতে ডাকতে যখন কবরে চলে আসবা, ওরে বান্দা, আমি আল্লাহ তোমার কবরে আযাব দিব না। ও বান্দা, ডেকে ডেকে, আমি আল্লাহকে ডেকে ডেকে কবরে যখন আসবা, তোমার কবরে আমি আল্লাহ আযাব দিব না, তবে কিয়ামতের কঠিন ময়দানে যখন হাজির হয়ে যাইবা, আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দি বিনা হিসাবে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। জান্নাতের ভিতরে প্রাণ ভরে আমি আল্লাহকে দেখতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করব আমরা? কাকে ডাকবো আমরা? কার প্রশংসা করব আমরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি আপনারা বলুন তো দেখি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন কি? নামাজ কি সর্বশ্রেষ্ঠ ইবাদত, তবে সেই নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, দুনিয়ার পিছনে ঘুরতেছি, পেটের দান্দা। কথা বলেন ঠিক কিনা? পরকালের ফিকির তো আমরা করছি না। পেট নিয়ে ব্যস্ত থাকলে হবে নাকি পরকালের ফিকির করতে হবে? তবে আমরা পরকালের ফিকির করি না, আমরা খাওয়ানোর ফিকির করি। কথা বলেন ঠিক কিনা? দেখেন, 3 ভাই, রুটি হইছে 2টা। ভাই কয়জন? রুটি কয়টা? 2টা। বড় ভাইকে রুটি আমি খামু, মেজু ভাইকে রুটি আমি খাইমু, ছোট ভাইকে রুটি আমি খাইমু। কেউই তো রুটি খাইতে পারতেছে না। এমনিতে বড় ভাই ওয়াজ করে, ভাইরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড়দেরকে সম্মান করা, বড়দেরকে ইজ্জত দেওয়া। তোমরা 2 ভাই আমার ছোট, আমি তোমাদের বড়, রুটি আমারে দাও, সম্মান করে আমি রুটি খাই। ওয়াজ চলছে। ছোট ভাই কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাও বলেছেন যে বড়রা ছোটদেরকে স্নেহ করে। আমি যেহেতু তোমাদের ছোট, স্নেহ করো, মায়া করো, রুটি আমাকে দাও, আমি খাই। মেজু ভাই কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মধ্যম পন্থা অবলম্বন করবে, রাসূল তাকে ভালোবাসে, আমাকে রাসূল ভালোবাসে, আমি মধ্যম পন্থা অবলম্বন করতেছি, রুটি আমাকে দাও, আমি রুটি খাই। এখন 3 জনের ওয়াজ চলছে, রুটি তো কেউ খাইতে পারে না। এমনিতে বড় ভাই কো, না, রুটি খাওয়া অসম্ভব, রুটি খাওয়া অসম্ভব। তবে আমরা 3 ভাই ঘুমায় যাই, যে ভালো স্বপ্ন দেখবো এই রুটি খাইব। কথাটা ভালো না? 3 ভাই ঘুমায় গেছে। দেখেন ভাই, আমরা খাওয়ানোর কেমন পাগল। 3 ভাই যে মুহূর্তে ঘুমায় গেছে, এমন সময় কিছুক্ষণ পরে ঘুম থেকে 3 ভাই জাগ্রত হইছে। ভাই, বড় ভাই, তুমি কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছি, দারুণ একটা স্বপ্ন। কি স্বপ্ন আগে তুমি বলো। আমি স্বপ্ন দেখছি আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছি। স্বপ্নটা ভালো না খারাপ? ভালো। রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া রাসূলের রওজা জিয়ারত করতেছি। সুবহানাল্লাহ। স্বপ্ন ভালো না খারাপ? ছোট ভাই, তুমি কি স্বপ্ন দেখছো? আমি কইতাম না। কেন? আমি যদি কই তোমরা আমারে মারবা। তুই আমরা শুরু ভাই, তোরে মারবো কেন? বল কি দেখছো? ভাই, আমরা 3 জন যখন ঘুমায় গেলাম, এমনিতে আইছে 2টা পুলিশ।
পুলিশের হাত ও লাডি বড়। আমি ঘুমো, আমারে ডাক দিছে, কয় ওঠ। আমি উঠলাম। রুডি কই? আমি বলছি রুডি ব্যাগের ভিতরে। ব্যাগ বাহির কর। ব্যাগ বাহির করলাম, রুডি হাতে নে। আমি রুডি হাতে নিলাম, রুডি খা, আর না হলে বাইরে আর দিদি বাইরে গেলাম। রুডি খা, আর না হয় তোরে আক্রমণ করবো, মারবো। ভাই যেহেতু আমারে মারবো, এমনিতে আমি 2টা রুডি খাই লাইছি। তুই রুটি খাইলাইছস, আমরা 2 বাইরে ডাক দিলে না, কই কথা কইও না। এক ভাই জান্নাত আর এক ভাই মদিনা, তোমরা আমি পাইতাম কই রুটি খাইলাইছি। এই অবস্থা হইলো আমাদের, কথা বলেন ঠিক কিনা? নাই নামাজ, নাই রোজা, হালাল হারাম মুসলমান মানে না, সিটারি বাটপারি গুনার কাজের মধ্যে লিপ্ত আছে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ধারে কাছে যাই না, নামাজের সময় হয়ে যাই না। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ হয় না, নামাজ শিখে না, নামাজ জানে না, নামাজ পড়ে না। আল্লাহু আকবার। দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। অনেক মুসলমান আছে জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, ইশারের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত বলতে পারে না। এক বেটা এক হুজুরে দাওয়াত দিছে, এ ভাই কথা কইন না, কথা কইন না, বইন। হুজুরে দাওয়াত দিছে এক বেটা, হুজুর আমার ঘরে আপনার বিকালে দাওয়াত। হুজুরের দাওয়াত দেয় না, আপনারা দেন না? ইমাম সাহেবরে, মাদ্রাসার হুজুরারে। হুজুরে কো দূর বেটা, তুই তো বেটা নামাজই পড়ছ না, তোর ঘরে আমি কেমনে খামু? কো হুজুর মাঝে মাঝে পড়ি না, আমরা শুক্রবারে যাই না। আচ্ছা হুজুর, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, তারপরে আমার ঘরে খাওয়াত, আপনার আমার ঘরে দাওয়াত আপনার খাইতেই হবে। হুজুরে কো আচ্ছা বিকালে যামু না। এমনিতেই বেটা হুজুর লাঠি লুলি লইয়া উনার ঘরে গেছে খাবারের জন্য। হুজুর বলতেছে, তুই তো মাঝে মাঝে নামাজ পড়স, আচ্ছা তুই কত দেখি ফজরের নামাজ কই রাখাত? আসলে বেটা ফজরের নামাজ জানে না, তবে বেটা সালাক। আমি বাতানি তরকারি আনি আর ফাঁকে ফাঁকে কই মনে, হুজুর আপনি বসেন, দস্তরখানা বিছাইয়ে দিছে। বউয়ের কাছে যায়, কই ফজরের নামাজ কই রাখাত? কই দে। এমনিতে কইও ফজরের নামাজ 4 রাকাত। যে হুজুর আইছে আমার ঘরে খাওয়ানো, যদি জোহরের নামাজের কথা জিজ্ঞাসা করে, কইও নফল লইয়া 12 রাকাত। ভাত লয়ে গেছে, তরকারি লয়ে গেছে। এমন সময় হুজুরে কত রে বেটা, কোন সময় জিজ্ঞাসা করলাম ফজরের নামাজ কই রাকাত, তুই কস না। হুজুর এখন কইমু, এখন ফজরের নামাজ আর জোহরের নামাজ বেটা এমন ফেস লাগাইছে, হুজুর ফজরের নামাজ 10 রাকাত। ফজরের নামাজ 10 রাকাত নি। হুজুর কো দুধ বেটা, তোর ঘরে খাওয়ান খানা খাওয়া আমার ঠিক হইব না, আমি চলে গেলাম। আরে হুজুর বসেন বসেন। একবার এটা তো হুজুর আল্লাহ মাফ করে। বইন আসলে হুজুর ফজরের নামাজ 10 রাকাত না, ফজরের নামাজ 20 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? 20 রাকাত। উনার ওয়াইফ পর্দা আলগি মাইরা, ওই সব নষ্ট করছস, ফজরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। এই মানুষটা আছেন বদমিজাজি, ওই আঙ্গুল কাটতে লাইমু, 20 কইছি মানে না, তুই 4 কইতাছস কিটার লাগি? এমন বদমিজাজি মানুষ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যাদের বদমিজাজি, বদজবানি, বদগুমানি, এই 3টা জিনিস, 3টা গুণ যদি কোনো মানুষের থাকে, এই মানুষটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এমন বদমিজাজ যাদের থাকে, এই বদমিজাজ অভ্যাস পরিবর্তন করা দরকার আছে না নাই? দেখেন বদমিজাজে কেমন ক্ষতি করে। বেটার শরীরের মধ্যে অসুস্থ, ভাত খাইতে পারে না, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারে কইছে সকালে প্রস্রাবটা নিয়ে আইও, প্রস্রাব পরীক্ষা করতে হবে। কইছে অসুবিধা নাই। উনার ওয়াইফ রে কইতেছে ডাক্তারের কাছে গেছলাম, ডাক্তারে বলছে সকালবেলা প্রস্রাব নিয়ে যাওয়ার জন্য।
বোতল আছে নি, বোতল দেও বাইর করে মানে এই বউয়ে বোতল দিছে, বড় সরো একটা বোতল, প্রস্রাবটা সকালে এই জায়গায় পর্যন্ত কইরো আচ্ছা বেচারা ঘুমটাই কেউটে সকালবেলা বোতলের ভিতরে প্রস্রাব করছে, ঘরের এক সাইডের মধ্যে রাখতে দিয়েছে সিফার মধ্যে। সকালবেলা যখন ওনার ওয়াইফ গজ্জারু দিতেছে, গজ্জারু এমন সময় জারুর আগা লাগিয়ে বোতল গেছে ফইরিয়া, প্রস্রাবও গেছে ফইরিয়া। বেদি কোহাই রে, আমি যে আজরাইলের গোর কইরা খাই, কথা চলার আগে আগ বেশি চলে, আমারে মাইরা লাইব যদি কই আমি প্রস্রাবটা ফালাইছি। কি করা যায়? এই বেদি বাথরুম লয়ে গেছে গা, বোতল লয়ে তাইন প্রস্রাব করছে, তাইন প্রস্রাব করে এই জায়গার মধ্যে রাখতে দিছে। আর তাই নাই শুন ভাইসা ভাই শুন ইয়া 12টার সময় কাম থেকে আইয়া বোতল লয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব কইতাছে আপনি বসেন, আপনার প্রস্রাবটা পরীক্ষা করি। করেন, অসুবিধা নাই, নি বইসা রইছে। ডাক্তার সাহেব পরীক্ষা কইরা কো হাই হাই, আমার 22 বছরের ডাক্তারিতে আপনার মতো এমন রোগী আমি দেখছি। কি আমার কি হইলো এমন রোগ? আরে আপনার 3 মাসের গর্ভ, আপনি 3 মাসের গর্ভ। আইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এমন রোগী তো আমার জীবনও আমিও দেখছি না। এখন দেখা যায় আমি নিজেও হয়ে গেলাম। ডাক্তারে ক্যালসিয়াম লিখে দিছে, আয়রন ট্যাবলেট লিখে দিছে। উনি আস্তে আস্তে বলুন তো দেখি এই বেচারার মনটা ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে। আস্তে 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 আপনার অক্সিজেন নিয়ে গেছে বাড়ি। আর উনার বাড়িওয়ালা বিরাট চিন্তার মধ্যে আছে, মহিলা অনেক টেনশনের মধ্যে আছে। উনি যে মাত্র ঘরে ঢুকছে, ওনার ওয়াইফ কইতেছে ভাত টেবিলের মধ্যে বাড়া আছে, আপনি খান। কোনা ভাত খাইতাম না। কেন? কোনা বিরাট বড় একটা সমস্যা হইছে। কি সমস্যা? ডাক্তারে কইছে আমি 3 মাসের গর্ভ। ওনার ওয়াইফ কো আসলে তুমি 3 মাসের গর্ভ না, আমি তোমারে সকালে ডরাইয়া কইছি। কি? প্রস্রাবটা আমি ফালাই দিছিলাম, তোমারে ডরাইয়া আমি কইছি না, তুমি তো মারবা আমারে। আমি নিজে প্রস্রাব করছি, দূর এটা আগে আমারে কইতে না। এই অবস্থা বদমিজাজ থাকলে কপালে শান্তি মিলে না, ফেরেশান আর ফেরেশান থাকবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসুন যে আলোচনাটা করতেছিলাম, নামাজ মুসলমানদের উপর কি ফরজ। কয় বেলা নামাজ? 5 বেলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক নামাজের আলোচনা করেছেন, কিন্তু নামাজের আলোচনার পূর্বে আল্লাহ কি আলোচনা করেছেন? আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে রাসূল, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করেছি। কোন কিতাব নাজিল করেছি? কোরআন। এই কিতাব আপনি তেলাওয়াত করুন। রাসূল যেমন সুন্দর ছিলেন, রাসূলের তেলাওয়াতটাও তেমন সুন্দর ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল কেমন সুন্দর ছিল! রাসূল কেমন সুন্দর ছিল! আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তবে রে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা বেশি দামি, বেশি উত্তম, বেশি সম্মানী। দুনিয়ার মানুষেরা রে, লানা শামসুন ওয়ালিল আফাক শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইয়াশা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাদের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা বেশি দামি, বেশি সম্মানী, বেশি উত্তম। তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আমি আয়েশার ঘরে যে সূর্য, এই সূর্য উদয় হয় এশারের নামাজের পরে। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী এশারের নামাজের পরে যে মুহূর্তে আমার ঘরে আগমন করে, রাসূল আগমন করার পূর্বে আমার ঘরটাকে অন্ধকার, যেই মুহূর্তে বিশ্ব নবী আমার ঘরে প্রবেশ করে, রাসূলের নূরানি চেহারা এমন ভাবে আলো দে, সেই আলোর দ্বারা আমি আয়েশা হাতের মধ্যে একটা সুই নিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইয়া আমি কাপড় সিলি করতে পারি। তাহলে আমার নবীজি কেমন সুন্দর ছিলেন ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করেছি তা থেকে আপনি তেলাওয়াত করুন। রহমতের নবী আমার তেলাওয়াত শুরু করে দিয়েছেন। রাসূলের তেলাওয়াত ছিল সুন্দর। বিশ্ব পয়গম্বর আল্লাহর হাবিব যেই মাত্র তেলাওয়াত শুরু করে দিয়েছেন, মক্কার বেঈমান কাফেররা পাগলের মতো হয়ে গেল। মুহাম্মদ কি জানি তেলাওয়াত করে, এত মজা লাগে, এত মজা লাগে। রাসূলের কাছে এসে রাসূলের চেহারা দেখে, রাসূলের তিলাওয়াত শুনে কাফেররা রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই মাত্র অনেক কাফির বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এমনিতে মক্কার বড় বড় বেঈমান কাফেরেরা বলে মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করতে হবে। মুহাম্মাদের তেলাওয়াত কি করতে হবে? বন্ধ করতে হবে। আমার ভাইরা, দুঃখের ব্যাপার, ইদালিং ইউটিউবের যুগ, সবকিছু আমরা দেখি প্রত্যেকের হাতে হাতে। কোরআনের মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? ইসলামিক অনুষ্ঠানের মধ্যে বাধা দেওয়া হয়। কোরআনের মাহফিলের মধ্যে যারা বাধা দেয়, যারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, যারা ইসলামিক অনুষ্ঠান বন্ধ করে দিতে চায়, মনে করবেন তারা হে আবু জেহেলের ছেলেরা, আবু জেহেলের দলের মানুষ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলের কাছে এসে বলে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করো। রাসূল বললেন, না, তেলাওয়াত বন্ধ করতে পারবো না। তেলাওয়াত যদি তুমি বন্ধ না করো, তোমাকে মারবো, আক্রমণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবীজি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনকে আমি নিজে আল্লাহ হেফাজত করব। যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। মক্কার বেঈমান কাফেররা বলে আপনাকে মারবে, আক্রমণ করবে। না গো নবীজি, না, আপনাকে আক্রমণ করতে পারবে না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকেন তাহলে কেউ আক্রমণ করতে পারবে? জোরে বলেন, পারবে? ওগো বিশ্ব নবী, আপনার সোনালি কণ্ঠে, মধুর জবানে আপনি যখন আমার কালাম তেলাওয়াত করবেন, এই কালামের মওজুগুলো, এই কালামের হাদিয়াগুলো আমি আল্লাহ সেন করে করে তামাম পৃথিবীতে প্রচার করে দিব।